নিস না, ও শিখছে কি করে? না একটা গাজর গাও, গাজর একটা গ্রিন থাকে, গ্রিন কি আছে? গ্রিন বিনস। বিনস না, গাজরা পাবে, গাজরা। মিথ্যে কথা বলে এনেছিস, মিথ্যে কথা বলে। সবগুলো দেখেন কি আপনারা বলো, ভিডিও নাম তো দুটো দেবো, কাটো কেটে দেখলে। বিনস এনেছো? কই এটার মধ্যে নেই তো, কই দেখো কোন কোথায় নিস না। এই যে আরে নিস না, আজকে অফিস যাবে, এই কারণে ও নিজের রান্না নিজে করবে। এবার অফিস যাবে কি যাবে না এখনো ঠিক না, কারণ ওর জ্বর সর্দি এইসব রয়েছে, কিন্তু রান্নাটা তাও করবে নিজেরটাই নিজে। তাই আমি ওই সুযোগকে বলছি তুই শিখে নে। কেন তুই শিখতে পারছিস না? না তুই শিখতে পারছিস না, 30 বছর থেকে শিখতে পারিস নি? ও শিখছে কি করে? তুই 30 বছর সাথে থেকে শিখতে পারিস নি? হ্যাঁ, যখন সাথে থাকতো তখন কলেজে বলি, তারপরে এখানে এসেছি তার আগে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, জাস্টিফিকেশন। তুই শিখে নে কি করে বানাচ্ছি। পেটিটি ভাঙতে নেই কোনোদিন, আমি ভেঙেছি। ফির ভাঙতে নেই, এর থেকে লম্বা হয়। হ্যাঁ এত ইটালিয়ানরা আমাকে দেখলে মারবে। মোটামুটি এটা 1300 বছর পুরনো রাইস কুকার, আমরা একদিনও মনে হয় ব্যবহার করি না, দাদা ব্যবহার করি। এই তো স্টিমার, স্টিমার আছে তো বল না। এটা তলার এটাতে এই মালটা ছাকনিটা, আর কিছু নেই। এইটা না থাকলে ওই যে নেই ওটা, আর এই যা ছিল এই এখানে একটা নিচে পাতা থাকে। ওই যে এখানেও রান্না হয়ে গেল, এই যে এটা ফুটে গেছে মনে হচ্ছে, একটু ধোয়া বেরোচ্ছে। হাতা দিয়ে নাড়িয়ে দে না। হ্যাঁ হাতা কই, এখানে রান্না হচ্ছে, এখানে উদ্দালা কাটছিল, কিছুই জানিস না। এটা জানে না উদ্দালা। এখানে ডাল। বলছি মাছটা আমি তুলবো। হ্যাঁ কমিয়ে দাও, নাহলে কামড়ে ধরবে। একটু নুন আরো দিয়ে- আরো আরো নুন দিয়ে দিতে পারবে। কি তেল আছে নাকি? সেটা হবে? আর কেন কি এটা? একটু নুন দিয়ে দেবো। কি দিয়ে সব দেয়া আছে। আরে ওইখানে মা বললো না, না, তেল। এখানে ডাল হচ্ছে, এখানে স্পেগেটি হয়ে গেছে, এখানে রাইস কুকারে ভাত হচ্ছে, আর এখানে মাছ হচ্ছে। ঠিক আছে, কত কি করে নিল। তাই বলি এটা কিনে নিচ্ছে না। হ্যাঁ আর ওর দেখ ঘেমে অবস্থা খারাপ। আমার খাবার যদি খায় কেউ, হুম, তার রান্নার লোক রাখতে হবে না, বাহ, পুরো বাড়ির রান্না 1 ঘন্টায় হয়ে যাবে। সহজ রান্না। আর খেতেও হেলদি, কোনো ক্ষতি নেই। এই কারণেই বললাম শিখে নিতে, কিছুই শিখলি না। তুই কি করলি? আমি এদিক ওদিক ঘুরে বেড়ালাম, তুই ব্যায়াম করলি, ও রান্না হয়ে গেল। কি এই মাত্র খেয়েছে বোধ হয়। ওখান থেকে এলো, এখানে ছিল না। এই জল বেড়ে গেছে তো, খেয়ে নে একটু। এক পোর বেলা ধরে ও রান্না করলো, করে নিয়ে অফিস গেল না। পুরো আমার ছোটবেলার মতো। কেন কি না, জ্বর আরো বেড়ে গেল তাতে। ওই দেহ কি করছে বাগানের মধ্যে, ও বাগানেই ছিল জানিস, সেটা আমার জামাতে কি করলো উঠে। আর দিস না, দুদিন ছাড়া ছাড়া খেতে দিস না। একাই হয়েছে। একাই হয়েছে। তাহলে একটা কাঠি দেয় অ্যালার্জি করে। ওইটা এত সাটুর করে দাদা এলো, বানালো খাবার টাবার, কিন্তু যে কারণে বানানো সেটাই হলো না। মানে ও অফিস যেতে পারলো না, ওর শরীরটা খারাপ হয়েছিল খুবই, এই কারণে ওর বানানো স্প্যাগেটি আমরাই বিকেলে বসে 3 জন মিলে খাচ্ছিলাম। সামনে এই পানিহাটি হচ্ছে আমাদের
ফেলেছে আর এত বাজে গন্ধ, মানে ওখান দিয়ে আসার সময় মৃত্যু সমান কষ্ট হচ্ছে। শুভ আর দাদা তো ওখান দিয়ে দৌড়ে পার হলো, দৌড়ে এলো, মানে সব বাজে, মানে অ্যাক্সিডেন্টের জন্য গন্ধটা নেওয়া যাচ্ছে। এই পরিষ্কার হয় আবার এসে ফেলে দেয়, আবার পরিষ্কার হয় আবার ফেলে দেয়, এই হয়ে যাচ্ছে। আমরা এই বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম, তো এই দোকানটাতেও ঢোকার কথা ছিল, তাই ঢুকেছিলাম। আমরা এখানে দেখতে এসেছিলাম স্কুটি, কারণ আমরা কিছুদিন আগে ওখানে যাওয়ার সময় স্কুটি দেখেছিলাম, কিন্তু এখন আর এখানে স্কুটি নেই, শুধু বাইক রয়েছে। তা আমরা যা ঢুকেই বেরিয়ে গেলাম, আর শুভ ফোনেই কথা বলে যাচ্ছে। তাও বলে বাইক এদের বেচার ইচ্ছা নেই, এরা নিজেরাই চালায়, চালিয়ে আবার ধুয়ে মুছে রেখে দেয়। মানে শুভ একটু যদি কথা বলতো তাও একটুখানি থাকা যেত। যাই হোক, আমরা মোট কথা তো এমনি হাঁটতে বেরিয়েছিলাম, আর এখানে একটু ঘুমাতাম, এই যা। এই হচ্ছে সেই নোংরা স্তূপ। বাবা কত যে নোংরা এখানে ফেলে রেখেছে, এখানে তাও এখন কম, মাঝে মধ্যে তো রাস্তার মাঝখান অব্দি নোংরা চলে আসে।